নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে একটা খুব হাসির কথা, আমার বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করব। ওই সেম সময়ে আমি উঠেছি যে সময় উঠি, কিন্তু আজকে আর আমি চোখ খুলতে পারছিলাম না। অন্ধের মতন উঠে লাইটটা কোনো মতে জ্বালিয়ে ঠাকুর ঘরে, তারপরে চলে আসলাম রান্নাঘরের লাইট জ্বালাতে। যেন চোখ আর আমার খুলছে না, মনে হচ্ছে কি আবার গিয়ে ঢপ করে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু না, কিচ্ছু উপায় নেই। যখন মাথার পরে খারাজ হলে তখন তো কিছু কোনো দিক তাকানোই যায় না। ঝটপট তাড়াতাড়িভাবে যে করে হোক চোখগুলোকে টেনে টেনে রেখে ডাব্বা বানালাম 3 জনের। কিন্তু এমনই কপাল, ছোটো মেয়েকে আজ স্কুলে পাঠাতে পারলাম না। সকালবেলা দিয়ে দেখছি ওর গলাটা ব্যথা ব্যথা করছে। ওর জন্য আর কোনো রিস্ক নিলাম না, বললাম যে না, তোমার আর যেতে হবে না, তুমি ঘরে শোও, কালকে স্কুলে যেও। ওই জন্য ওকে শুতে দিয়ে আমি লেগে পড়লাম কাজে। কেন একবার যদি আমি শুয়ে পড়ি, তাহলে উঠতে উঠতে 8:30 9টা, পুরো কাজের 12টা বেজে যাবে। তারপরে সময়টা ম্যানেজ করা একদমই সম্ভব না ঠিকঠাক করে। ওই জন্য নিজেকে আমি ম্যানেজ করে নিলাম। তার মানে আমার কথা বলার মানে হলো, আমরা গৃহিণীরা সবসময় নিজেদেরকে অ্যাডজাস্ট করি। যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্টমেন্ট আমরা করেই নিই। নিজের মতন করে সব কিছু চিন্তাভাবনা করি না, অন্যের চিন্তাভাবনাতে আমরা নিজেদের মতন করে ভেবে নিই। ভাবি যে সে, তার এইটা করলে মনে হয় ভালো হবে, তার ওইটা করলে মনে হয় ভালো হবে। নিজেদের যে একটা মানসিকতা আছে, আমাদের নিজেদের সাথে একটা অস্তিত্ব আছে, ওটা কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। সত্যি আমিও কিন্তু ভুলে যাই। যাই হোক, এখন ঝটপট করে কাজে লেগে পড়ি। এখন কিন্তু আমের লাস্ট সময় চলছে, সিজনের লাস্ট। আমার কর্তামশাই আম নিয়ে এসছে আর বলছে, খেয়ে নাও আমগুলো, এরপরে কিন্তু মোটেই আর আম পাওয়া যাবে না। জানে যে ফলের মধ্যে একমাত্র কিন্তু আমি শুধু আমই খাই, যেটা আমার সবথেকে পছন্দ। আর কোনো ফলই কিন্তু সেরকম আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, এখন তো আর খাবো না। দুপুরবেলায় যখন খেতে বসবো তখন একটা আম তো আমি অবশ্যই খাবো। আমি আজ আর রান্নাঘরটা সেভাবে পরিষ্কার করতে পারলাম না। ওই রান্নাঘরের মধ্যেই রান্না করতে চলে আসলাম। অন্য সময় ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি যখন আবার রান্নাঘরে আসি, রান্নাঘরটা ঝাঁ চকচকে থাকে। কিন্তু আজকে ওই যে হাতে সময় নেই, যেহেতু মেয়ে বাড়ি আছে, তার পেছনে খানিকটা আমাকে সময় দিতেই হবে। দেখো, বলতে না বলতে ও উঠেও গেল, ব্রাশটাও করলো। এবার সুন্দর করে ওকে চুল টুল আঁচড়ে দিয়ে ব্রেকফাস্ট খেতে দেবো। আর এখন বাজে সকাল 9টা। ও উঠেছিল কিন্তু সেই সকালবেলায়, কিন্তু তারপর আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরও শরীরটা ঠিক না, ঘুমালে একটু আর ভালো লাগবে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গোলা রুটি। সবাই বেশ ভালো খায়। আমার মেয়ে তো স্কুলে যায়নি, সেইটি টিফিনটাই খুলে ওকে আমি খেতে দিলাম। আর আমার বড় মেয়ে স্কুলে গোলা রুটি নিয়ে যায়নি, বলছে মামা কি গোলা রুটি নিয়ে নেবো? বন্ধুরা বলে যে কি খাচ্ছি সেটা, কেন কি মারাঠিরা তো বোঝে না গোলা রুটিটা কী। ওই জন্য আমার মেয়ের একটু কেমন কেমন লাগে। তা যাই হোক, সেটা আমি পরে চায়ের সাথে খেয়ে নেবো। কালকের যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম বন্ধুদের কাছে, কে 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 শোনে সারা দিন কাজ করার পরে সন্ধেবেলায় যে হলো কেমন কি কাজ, ঘরেই তো ছিলে। তা বেশ খানিকজন, কয়েকজন বন্ধুরা কিন্তু কমেন্টসের উত্তরটা দিয়েছে। তা একজন আমার দিদিভাই দিল্লিতে থাকে, সেই দিদিভাই লিখেছে তারও কিন্তু এই কথা শুনতে হয়, সারাদিন কত পরিশ্রম করে, কিন্তু বাড়িতে যেই আসে তখন কিন্তু তাকেও শুনতে হয় যে সারাদিন তো ঘরেই ছিলে, কী বা করলে। তাই দিদিভাই বলছে যে হলো এই কথাটা আমাদের সবাইকে শুনতে হয়, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। একদম ঠিক কথা দিদিভাই, এটাই উচিত। কেন কি এখন আর আমাদের এগুলো গায়ে মাখিয়ে কোনো লাভ নেই। আর একজন দিদিভাই লিখেছে, সেই দিদিভাইয়ের নাম হলো সুজাতা রান্নাঘর। সেই দিদিভাই লিখেছে যে নিয়ম মেনে প্রতিদিন ব্যায়াম করা, শরীরের যত্ন নেওয়া, কাজবাজ করা, সংসার সামলানো চারটিখানি কথা না, তার জন্য অনেক পরিশ্রম লাগে, সবাই বোঝে না। একদম ঠিক কথা দিদিভাই, একদম ঠিক কথা লিখেছো। তোমরা যে এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখো, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করো, যার জন্য কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তার সাথে সাথে তো অনেকগুলো কমেন্টস আছে, অত তো পড়া সম্ভব না। ওই জন্য আমার আর আমার পরিবারের পক্ষ থেকে যারা যারা কমেন্টস করেছে, আমার ভিডিও দেখেছো বা দেখোনি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আমার মেয়েটি মহারানীর মতো সোফায় এসে উঠে বসেছে আর কার্টুন দেখছে, কিছু করার নেই। তার মধ্যে মাঝে মাঝে যে কী পরিমাণে কারেন্ট যাচ্ছে সে বলে বোঝাতে পারছি না। আর তার মধ্যে বৃষ্টি, দেখতে পাচ্ছ পুরো আকাশটা কিন্তু একদম কালো হয়ে আছে।
সেই কানাডাতে চোখ ডলতে ডলতে কিন্তু আমি উঠি প্রতিদিন, এক রবিবার দিন ছাড়া। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আমার সময় বুঝে, আমি আমার সিস্টেম বুঝে কাজ করি। কারণ আমি বুঝবো আমার সংসারে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে। কেউ যদি আমাকে বলে দেয় সেটা তো হবে না। আমি আমার সময় সুযোগ সুবিধা বুঝেই কিন্তু সমস্ত কাজবাজ করি, আর এতে আমার কিন্তু সুবিধা হয়। দেখো সব কাজবাজ কিন্তু শেষ, তারপরে চলে আসলাম ঠাকুরঘর একটু মুছে পুজো করতে। পুজোটা হয়ে গেলে যে আমার কী শান্তি লাগে সেটা আমি বলে বোঝাতে পারি না। পুজো করব ঘরের, তারপরে বাইরে তুলসী গাছে জল দেব, তারপরে পুরো পুজোটা কমপ্লিট হবে। সারাদিনের কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় আমি কিন্তু সত্যি বুঝি না। শুধু ঘড়িতে দেখি ঘড়ি যেন আমার আগে আগে চলছে। ঘড়ি কী করে আগে আগে চলে আমি এটাই বুঝি না। আমি তো দৌড়াচ্ছি, ঘড়ি কেন এত আগে দৌড়াচ্ছে? যাই হোক, ঘড়ির নিয়ম ঘড়ি করছে, আমার নিয়ম আমি করছি। স্নান করার পরে একটা রান্না বাকি ছিল, চানা, কাবুলি চানাটা। ওটা আগে করতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, আগে করবো না, স্নান টান করে আসি তারপরে ভালোভাবে করব। সমস্ত সব কিছু আমি রেডি করে রেখেছিলাম, চানা সিদ্ধ করে রেখেছিলাম, মশলা পেস্ট করে রেখেছিলাম, সব কিছুই করা হয়ে গেছিলো। কাবুলি চানা কিন্তু আমি অন্তত 10-15 দিনের মধ্যে একবার করবই করব। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমার মেয়েরাও খুব ভালো খায়। আর কাবুলি চানা, যে কোনো ছোলা জাতীয় চানা জাতীয় জিনিস কিন্তু শরীরের পক্ষে খাওয়াটা খুবই ভালো। আর তারপর ওদিকে চানাটা হচ্ছে, সময় নষ্ট না করে আমি চলে আসলাম কিচেন ক্যাবিনেটটা ক্লিন করতে। আমার বাড়ি আমার ঘর, যদি আমি ঠিকঠাকভাবে রাখি সেটা দেখতে ভালো লাগবে, আমারই ভালো লাগবে, আমারই শান্তি লাগবে। কাজের শেষে মনে হবে হ্যাঁ, কাজবাজ করেছি, সেটা দেখছে বেশ চকচক করছে, দেখবে মনের মধ্যে কিন্তু অনেকটা শান্তি লাগে। চানাটা কিন্তু ঠিকঠাকভাবে হতে বেশ খানিকটা সময় লাগে, আর আমার হাতে তখন অঢেল টাইম আছে। ওই জন্য এখন আর আমি জলের কাজ কিন্তু করি না, চান করার পরে শুকনো কাজগুলো করি। ওই জন্য মোছামুছির কাজগুলো করছি, এগুলো তো আর জলের না। আর মাঝে মাঝে আমার মেয়ের দিকে তাকাচ্ছি আর বলছি টিভির সাউন্ডটা কমাতে। ওর সাউন্ড দিয়ে টিভি দেখে যাচ্ছে, বলছে মাম্মা এই তো সবে টিভি দেখা শুরু করলাম, কিন্তু সেই টিভি দেখছে কিন্তু বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। আর এই গাছগুলোতে জল নেই, মানি প্ল্যান্টের গাছ আমিই লাগিয়েছি, আমিই জল দিই। এইগুলোতে জল দিতে কারুর মনেই থাকে না। যাই হোক, আমি যখন এই বাড়িঘর দেখি, তাহলে এই বাড়িঘরের সমস্ত খুঁটিনাটি কাজবাজ করার দায়িত্ব কিন্তু আমার থাকে। আমার জীবনটা কিন্তু খুবই সাধারণ, আমি খুব সাধারণভাবে জীবনযাপন পালন করা পছন্দ করি। ওই জন্য আমার প্রতিটি ব্লগে তোমরা দেখে থাকবে আমার জীবনযাত্রা কিন্তু কোনো আড়ম্বরের সাথে না, সিম্পল লাইফ আমার। আমার গণ্ডিটাও খুবই ছোট, এই ছোট্ট গণ্ডির মধ্যে সারা দিন আমি যা যা করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। এরপরে আমার পেয়ে গেলো একটু জল পিপাসা, কিন্তু ওই যে গুনগুনা জলেই আমার খাওয়ার অভ্যাস। সে যখনই খায়, সকাল সন্ধ্যে রাত্রি, ওই জলই কিন্তু আমি খাই, একটু হালকা গরম করে। অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। তারপরে বসে পড়লাম এই জামাকাপড়গুলো ভাঁজ করতে। এগুলো নাও করতে পারতাম, কিন্তু ভাবলাম যে হাতে যখন সময় আছে, সময়টা কেন নষ্ট করব। এরপরে আমি আর আমার মেয়ে খেয়ে দিয়ে নেব, কেন কি না হলে বেশি লেট হয়ে যাবে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট, সহযোগিতা, বড়দের ভালোবাসা, আশীর্বাদ, তোমাদেরও ভালোবাসা কিন্তু আমার খুব প্রয়োজন। তারপরে যে খাটে বসে বসে জামাকাপড়গুলো ভাঁজ করলাম, ভাবলাম যে একটু খাটটাও মুছে নিই। মানে চিন্তা করো, আমি নিজেই মনে হয় মেশিন, কারোর তো দোষ না, আমি তো নিজেই করছি। আমাকে তো কেউ বলছে না যে এটা কর ওটা কর, সেটা কিন্তু না, আমি নিজেই কিন্তু কাজ খুঁজে খুঁজে নিয়ে করছি। এরই নাম হয়তো সংসার। সংসার জিনিসটা এরকম একটা মজার মতন, একটা নেশার মতন। যে এই নেশার মধ্যে ঢুকে যাবে, সে ভাববে যে সংসারটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখে দিই, তাতেই মনে শান্তি আসে। সব কিছু কাজবাজ শেষ, এবার আরাম করে আমি আর আমার ছোট্ট মেয়েটি বসলাম খেতে। ও কিন্তু খাবার সাথে রেখে দেখছে কিন্তু টিভি, দেখতেই পাচ্ছ, আর আমি কিন্তু খেয়েই চলেছি। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।